প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার গ্রামের এক তেপান্তরের মাঠে। এখানে আমরা আজকে এসেছি বা আমরা যাচ্ছি একটা অবাক করা জায়গা, যেখানে গেলে নাকি ঢিল মারতে হয়, মানে ঢেলা ছুঁড়তে হয়। তো আমরা মাঠের চারিদিকে সবুজে ঘেরা এই মটর গাছ এবং সরিষার গাছ, এগুলো আমরা দেখতে দেখতে আমরা চলো সেই দিকে আমরা রওনা দেবো, সেই ঢেলামারি তেঁতুল গাছ। তো আমরা দুজন যাচ্ছি, আমার সঙ্গে আছে মানোয়ার, আমার ফ্রেন্ড। তো এই যে বনফুল আলের মধ্যে হয়েছে, এগুলোও মনে হচ্ছে একদম অরিজিনাল ফুল। মাঠে এখন সরিষার চাষ, সরিষার গাছ অর্ধেকটা বড় হয়ে গেছে এবং আমন ধান কাটা হয়েছে, জমি একদম খালি পড়ে আছে। তা তোমরা দেখতে পাচ্ছ একদম ফাঁকা মাঠ। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই বাগানটা, ওই বাগানটার নাম হচ্ছে কেশিপুকুর। সরিষার গাছগুলো একদম অর্ধেক বড় হয়ে গেছে। এই বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে তাল গাছ সারি সারি আছে, এটার নাম কেশিপুকুর। এইসব এলাকায় আমরা অনেক ছোটোতে আসতাম, এখানে এসে খেলাধুলা করতাম, এখানে কুল খেতাম। তো চলো দর্শক, আমরা আস্তে আস্তে সেই ঢেলামারি অবাক করা জায়গা, অবাক করা গাছ, সেখানে আমরা আস্তে আস্তে রওনা দেব। মাঠে যেতে যেতে দেখলাম চাষি ভাইরা বেগুনের চাষ করেছে। ওরে বাবা, দেখছি বেগুনও ধরে আছে, অনেক বড় বড় বেশ ভালো সুন্দর বেগুন ধরে আছে। একদম অপরূপ দৃশ্য, সেই ছোটোবেলাকার সিন একদম মনে পড়ে যাচ্ছে। বেগুনের ফাঁকে ফাঁকে একটু জায়গার মধ্যে পালংয়ের শাক বুনে দিয়েছে। আখের চাষ একদম উঠে গিয়েছে বলেই চলে, আখ আর হচ্ছে না, কেননা এটা 1 বছর লাগে চাষ হতে বা সম্পন্ন হতে। মানোয়ার আমার সঙ্গে আছে, ও আগে আগে যাচ্ছে, ওর একটা পায়ে কাঁটা ঢুকে গেল, কুলেখড়ের কাঁটা। তোমরা দেখতে পাচ্ছ একদম সরিষা চাষ, খুব সুন্দর গাছগুলো হয়েছে, একদম ফাঁকা মাঠ এবং মনে হচ্ছে যেন কষা কষা ভাব একটু। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই গাছটি সেই ঢেলামারা গাছ, সেই ঢেলা ওখানে মারতে হয়। চলো দর্শক, আমরা যাচ্ছি সেই দিকেই। এদিকে আবার এদিকে কারেন্টের তার গিয়েছে 11,000। এদিকে কারেন্ট ছিল না মাঠে, এখন সাবমার্সিবল হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একদম সরিষা গাছ বেশ বড় বড় হয়ে গেছে। তো দর্শক, এখন দেখতে পাচ্ছ আবার এই খরাতে যে ধান রোপণ করা হবে, তার জন্য বীজও পাড়া হয়েছে, বেশ ভালোই হয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা তেঁতুল গাছ, ওইটাই ঢেলামারি গাছ বা ঢেলা মারতে হয় ওখানে। এই যে একটা পুকুর রয়েছে গড়ি। তো এইদিকে একটু গেলে মাঠের পরে 1 কিলোমিটার দূরে, 1 কিলোমিটার পরে একটা কেঁগুড়ি বলে গ্রাম, সেটা বর্ধমান জেলা, আর আমাদের এটা মুর্শিদাবাদ জেলা। এই যে দূরে দেখা যাচ্ছে এই তেঁতুল গাছ, এই সামনে চলে এসেছি, এটাই ঢেলামারি গাছ। এখানে আমরা ছোটোতে এসে অনেক ঢেলা মারতাম, কিসের জন্য ঢেলা মারতে হয় তাও জানা নাই, কিন্তু এখানে এলেই ঢেলা মারতে হয়, সবাই মারে। চাষিরা বেশ কোদাল দিয়ে কুপিয়ে দিয়েছে এই জমি বীজ পাড়ার জন্য। দর্শক দেখতে পাচ্ছ তোমরা, বেশ অনেকগুলো ঢেলা পড়ে আছে। এইদিকে যখন অনেক লোক এদিকে আসা যাওয়া করে, মানে কেউগুড়ি হইতে গ্রাম, তখন এসে ঢেলা মারে। এখানে একটা বেশ তুলসী তলা আছে, এখানে একটা পুজোর বেশ ভাঁড় রয়েছে। এখানে অনেক যারা আসে অনেক দূর থেকে বা এদিকে আসা যাওয়া করে, তো ঢেলা মারে। এই যে একটা চাষি ভাইদের জন্য একটা কল বসিয়ে দেওয়া হয়েছে সরকারি তরফ থেকে। তো ওই মানোয়ার এদিকে গুটি গুটি পায়ে হাঁটিয়ে আসছে আমার দিকে। তো আমি এবার একটা ঢেলা এখানেও আমি মারবো, সেই ছোটোবেলাকার অভ্যেস, তো সেই জন্যেই
একটা আমি ঢেলা হাতে নিলাম এবং মানার করলাম ক্যামেরাটা এদিকে একটু ঘোরা। আমি একটা ঢেলাই মারি, অনেক পুরোনো অভ্যাস। তো আমার হাতে যাচ্ছে ঝোলা, তো ঝোলাটা রেখে আমি কলের একটু পানি খাচ্ছি। পানিটা কীরকম টেস্ট মানে দেখছি মাঠে চাষিরা কীরকম মানে খায় বা তাদের খেতে কীরকম ভালো লাগে। পানিটা অনেক ভালোই লাগে আমাকে খেতে, একদম ভালোই পানিটা ঠিকঠাক বেশ আছে, কোনো অসুবিধা নেই। চাষিরা এদিকে এসে পানিটাও খেতে